গাড়ি আসতেছে। গাইস আমার সামনে ভিউটা দেখেন, আমি এখন কক্সবাজার আছি এরকম তো লাগতেছে আমার। এখানে দেখছেন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটি শুরু হচ্ছে আমার বাসা থেকে। আর হ্যাঁ, আমি আজকে একটা কথা বলতে চাই। আমি গত বৃহস্পতিবারে আমি নানুর বাসায় গিয়েছিলাম আম্মু এবং ভাইয়ের সাথে। ওইখানে যাওয়ার সময় আমার হাতে ক্যাশ ছিল না, এটি কারণে আমি আম্মুর থেকে 3,000 টাকা নিচ্ছি। এখন আমি 3,000 টাকা খরচ করার পর আমার হাতে ছিল 1,500 টাকা। এখন আম্মু আমার থেকে 1,500 টাকার হিসাবটা নেয় নাই। এখন প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। গতকাল রাত্রে যখন আমি বাসায় আসলাম ব্লগটি শেষ করে, তখন আম্মু হঠাৎ বলে, কিরে তোর কাছে টাকা ছিল না, ওগুলো কই? আমি ভাই একদম অবাক। আমি বললাম, আছে তো আম্মু, আছে, আমি দিয়ে দিব, কালকে পেয়ে যাবেন আপনি। এখন ভাই আমি ভাবতেছি 1 সপ্তাহ হয়ে গেছে, আমি তো ভাই একদম খুশি হয়ে গেছি, টাকাগুলো আমার হয়ে গেছে। আর আমি ভাই এগুলো খেয়েও ফেলছি। এখন আমি তো জানতাম এরকম হলেও হতে পারে, এটি কারণ আমি অ্যাকাউন্টে টাকা রেখে দিয়েছিলাম, আমার অ্যাকাউন্টে টাকা আছে। আর এখন টাকাগুলো আনতে যেতে হবে, উইথড্র করতে হবে এটিএমে গিয়ে। আর বিকাশে টাকা নাই আমার, এটির কারণে। গাইস আমার সামনে ভিউটা দেখেন, আমি এখন কক্সবাজার আছি এরকম তো লাগতেছে আমার। এখানে দেখছেন কিরকম পানি হয়েছে, মাত্র 5 মিনিট জ্বর পড়ছে এখানে। এখন এখান থেকে টাকা নেওয়া শেষ, এখন যাবো পিজেড। এখানে ভিউটা দেখেন, এখানে অনেক বেশি পাবলিক এবং সামনে কাঁচা বাজার। আর এটা হচ্ছে এটিএম। আমি এখন ব্যাংক থেকে চলে আসলাম, এখন আছি আমি স্কুল গেটে। এখানে এসে দেখছি অনেক বাতাস এবং অনেক বৃষ্টি। দেখেন আমার অবস্থা কি হয়ে গেছে। আর এদিকের ভিউটা দেখেন গাইস, এখানে অনেক বাতাস। আপনি যদি দাঁড়ান, আপনার ওজন যদি কম হয় তাহলে আপনি উড়ে যাবেন বাতাসের সাথে। আর দেখেন আমার সাথে কোথায় রাখছি, ওপেন করতে পারতেছি না, এরকম বাতাস গাইস। এখানে মাছ উঠে প্রায় সময় বৃষ্টি হলে। বড় ভাই ভালো না, বাইরে হতে দেবে আমার। আচ্ছা এখানে কি তাহলে কাজ? আচ্ছা আপনাকে ভিডিওতে নিলাম, সমস্যা আছে? গাইস দেখেন বাতাসটি এবং আমার অবস্থাটি দেখেন। আর মোবাইলটি আমি ওখানে নিতে পারতেছি না, কারণ মোবাইলটি ওয়াটারপ্রুফ না, এটির কারণে। আমি ট্রাই করছি অনেক, কিন্তু হয় নাই। ওরে বৃষ্টি দেখছেন, বাইরের অবস্থা দেখেন। ওদিকের ভিউটা দেখেন গাইস। আমি এখন স্কুল গেট থেকে চলে আসলাম, এখন আছে আমি ইপিজেড গেটে। এখন আমার সাথে কেউ নেই, আমি আমার ফ্রেন্ডকে কল দিয়েছিলাম, ওরা নাকি বৃষ্টির ভিতর আরামে ঘুম যাবে। আর আমি ভাবলাম এখন বাসায় গিয়ে কি করবো একা, আর আমার আজকে কোনো কাজ নাই। এটার কারণে আমি বাইরে হাঁটতে বের হয়েছি, একটা হাফ প্যান্ট পরে আর একটা শার্ট পরে। দেখেন অনেক বৃষ্টি হচ্ছে এখানে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, তারপরেও আমি নিচ্ছি। ভিউটা দেখেন, আমার সব থেকে বেশি সুন্দর লাগে ঠিক এই ভিউটা। গাছের নিচে গাড়ি দাঁড়ালে আমার অনেক ভালো লাগে। আল্লাহ জানে কখন আমার গাড়িটা এনে এখানে পার্কিং করব। আর আমার পিছনে দেখেন, আর এখন আমি দাঁড়িয়ে আছি গার্ড অফিসের সামনে গেটের এখানে। এদিকে ভিউটা দেখেন একবার। গাছটা দেখছেন কত ছোট, কিন্তু গাছটার অনেক বয়স হয়েছে। সামনে দেখেন অনেকগুলো কাউ দেখা যাচ্ছে, ফার্ম থেকে বের করতেছে। ঠিক ওখান থেকে একটু জুম করি, দেখছেন বৃষ্টির ভিতর। গরুগুলো প্রায় সময় দেখা যায় না, এগুলো একদম মাঝ সময় এদিকে থাকে। আজকে জানি না কেন হঠাৎ এদিকে আনলো তারা। দেখেন অনেক গাইস, অনেক, এগুলো সব ফার্মের গরু। সামনে যাই, সামনে থেকে দিতে পারি কিনা দেখি। জানি অনেক বৃষ্টি হচ্ছে, তারপর একটু রিস্ক নেই। গাইস গরুগুলো চলে যাচ্ছে ফার্মে, আমি অনেক চেষ্টা করতেছি ধরার জন্য, কিন্তু ধরতে পারতেছি না। দেখেন অনেক দূরে চলে গেছে। গাইস আমি ধরতে পারলাম না, কারণ আমি
সেদিকে যাচ্ছি না, আমি যাব ঠিক সামনে। তারপরেও আমি ভিউটা দেখা আপনাদের। দেখছেন ঠিক সামনে ফার্ম, আর 5 মিনিট হাঁটলে হবে। তবে ওদিকে অনেক বাতাস থাকে, আমার জন্য ক্ষতি হয়ে যাবে, এটির কারণে আমি যাচ্ছি না। তবে এদিকে ভিউটা দেখেন একবার। এখানে ঢুকে একদম ফিলিংসটা অন্যরকম পাচ্ছি। এখানে সামনে থেকে ভিউ গুলো দেখতে একদম মারাত্মক লাগতেছে আমার। আমরা বেশি মারাত্মক মারাত্মক ভাষাটি ইউজ করি, কারণ আমরা চট্টগ্রামে, আমাদের বাসায় এরকম যখন যেটা পছন্দ হয় সেটা বলে দিই। বাতাসটা দেখেন। গাইস, আমি এখন ইপিজেড থেকে চলে আসলাম। এখন আমি বাসায় যাচ্ছি। দেখেন সামনে, এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, এবং পিছনে দেখেন এখানে ওয়েদারটা একদম মারাত্মক। বাসায় যাবো, এরপর ফ্রেশ হব। ফ্রেশ হয়ে কিছুক্ষণ কাজ করব, এরপর দেখি বিকালে কোথায় যেতে পারি। আর এখনো আমি লাঞ্চ করি নাই, এখন লাঞ্চ করব আর কি। দেখেন গাড়ি একটা কিরকম হয়ে আছে, আর এদিকে পানি উঠছে খেলার মাঠে। দেখেন পানি কিরকম ভাবে উঠছে। আর কয়েকদিন যদি বৃষ্টি পড়ে তাহলে এখানে এক হাঁটু পানি হবে। এটা গ্রাম তো, আর শহরেও হয়, শহর আরো বেশি হয়। শহরে একদম গলা পর্যন্ত উঠে যায় পানি। আমি বাসায় গিয়েছিলাম, বাসায় যাওয়ার পর কিছু কাজ ছিল, কাজগুলো করার পর একটু শুয়েছিলাম। আমার হঠাৎ ঘুম চলে আসে। ঘুম থেকে উঠে এখন আমি ইপিজেডে চলে আসলাম। আশা করি আজকে ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।